অনেক দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও এখন নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি এবং আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। এই ইস্যুতে নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুপক্ষ সম্মত হলেই কার্যকর হবে প্রায় ৩ মাসের যুদ্ধবিরতি, আর জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দীরা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। অবশেষে যুদ্ধবিরতি ইস্যুতে কিঞ্চিত আশার আলো। মধ্যস্থতাকারী দুই দেশের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। সেই খবরেই উল্লাসে মাতোয়ারা রাফায় আশ্রিত ফিলিস্তিনিরা। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। আগ্রাসন বন্ধ না করার নানা খোঁড়া যুক্তি হাজির করল নেতানিয়াহু প্রশাসন। দাবি প্রস্তাবটিতে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আরও আলোচনার জন্য কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত শোনালো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ভাষ্য, হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগই জিম্মি উদ্ধারের একমাত্র উপায়। ইসরায়েল প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা। পাশাপাশি গাজা উপত্যকায় চলমান থাকবে অভিযান। তবে নতুন অভিযান ঠেকাতে তৎপর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ইস্যুতে হামাস সম্মত হওয়ার পরই নেতানিয়াহুর সাথে ফোনালাপ সেরেছেন বাইডেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ও অভিযান ইস্যুতে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। কেরেম শালোম ক্রসিং খুলে দিতেও রাজি হয়েছেন নেতানিয়াহু। রাফার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, বারবার অভিযান না চালানোর অনুরোধ জানানো হয়েছে। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রথম দুটিতে 42 দিন করে প্রায় 3 মাস বন্ধ থাকবে যুদ্ধ। প্রথমেই মুক্তি দেওয়া হবে 33 জিম্মিকে। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে জানানো হয়নি সঠিক সংখ্যা। দ্বিতীয় ধাপে গাজা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও হবে বন্দী ও জিম্মি বিনিময়। তৃতীয় ধাপে সংস্কার শুরু হবে উপত্যকার। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।